থেকে উলুধ্বনির আওয়াজ আসছে, শঙ্খের আওয়াজ আসছে, আর আমার মনটা ভরাক্রান্ত হয়ে যাচ্ছে। আমার খুব কান্না পাচ্ছে, কারণ সেদিন ছিল ভাইফোঁটা। আর ভাইফোঁটার দিন আমি আমার ভাইকে ফোঁটা দিতে যেতে পারবো না। এই প্রথম আমি জীবনে আমার ভাইকে প্রথম ফোঁটা দিতে পারবো না। প্রথম আমার 1 বছরও হয়নি বিয়ে হয়েছে, প্রথম ভাইফোঁটা আমার শ্বশুরবাড়িতে। তা আমার ননদরা সবাই আসবে আমার বরকে ফোঁটা দিতে, কিন্তু আমি যেতে পারবো না। শাশুড়ি মাকে বলেছিলাম, মা আমি ভাইকে ফোঁটা দিতে যাব, কিন্তু শাশুড়ি মা বলেছিল আমার মেয়েরা আসবে, তুমি যদি চলে যাও তা সংসারে কাজকর্মগুলো কে করবে, ভাই ফোঁটার ব্যবস্থা কে করবে, তাই তোমার যা হবে না মা, তুমি বাড়িতেই থাকো। তা তোমার ননদরাও তো আসবে, তোমার তো দেখাশোনা করতে হবে তাদেরকে। তখন শাশুড়ি মায়ের মুখের ওপরে বউ কোনো কথা বলতে পারেনি। এবার ভাইও আগের দিন ফোন করেছে, দিদি তুই আসবি তো, আর তুই না আসলে আমাকে কে ফোঁটা দেবে। তখন এবার যেহেতু ভাই বউ বাড়ি ছিল না, মা নেই, তো ওই বাড়িতে গিয়ে তখন বোন বলেছিল যে ভাই আমি তো যেতে পারবো না, তা আমি কি করে তোকে ফোঁটা দেবো, এবার আমি দেয়ালেই ফোঁটা দিয়ে নেবো, তুই কিছু মনে করিস না, তুই কষ্ট পাস না। তাই এই জীবনের প্রথম হবে, আমি তোকে ফোঁটা দিতে পারবো না। তখন ফোটার সময় হয়ে গেছে, তার ননদরাও চলে এসেছে, তার রান্না বান্না তোড়জোড় চলছে, এদিকে ভাই ফোটারও ব্যবস্থা চলছে, মিষ্টি, লুচি, ছোলার ডাল প্লেটে বাড়া হচ্ছে 5 রকম করে মিষ্টি। এবার তার ননদরা এসছে, এসে ভাই ফোটার ব্যবস্থা করছে, ভাই ফোঁটা দিতে যাবে। এমন সময় মেয়েটি দেখে পেছনে তাকে দিদি বলে কে ডাকছে। তখন হঠাৎ করে সে তাকিয়ে দেখে তার ভাই। তখন সে না খুব কেঁদে দিয়েছে। তখন কান্না করার পরে তখন শাশুড়ি বলেছে, মা তুমি কাঁদছো কেন। ননদরাও সবাই বৌদির কাছে এগিয়ে এসছে, বৌদি তুমি কাঁদছো কেন। তখন বলছে আমার ভাই এসেছে, আমি ভেবেছিলাম এবছর বোধহয় আমি আমার ভাইকে ফোঁটা দিতে পারবো না। শাশুড়ি বলল, মা আজকে বছর গন্ডা দিন, একটা ভালো দিন, তোমার ভাইয়ের মঙ্গল কামনায় তুমি হাসি খুশি থাকবে, তুমি আজকে কাঁদছো, প্রদীপটাকে ভালো করে ধরাও, প্রদীপটাকে উজ্জ্বল করে রাখো, প্রত্যেকটা ভাই যেন ভালো থাকে, তুমি দুঃখ পেও না। আমি তোমাকে এই কারণেই বারণ করেছিলাম তোমাদের বাড়ি যেতে, তোমার মা তো নেই, তাই তোমার বাড়িতে তো সেই তোমাকে গিয়েই রান্না বান্না করে ভাইকে একা একা ফোঁটা দেবে, একা একা খাওয়া দাওয়া করবে, তোমাকে ওখানে তো আনন্দ করতে পারবে না, তাই তোমার ভাইও একাই থাকবে। সেজন্য আমি তোমার ভাইকে এখানে ডেকে নিয়ে এসেছি, যে আমার মেয়েরা থাকবে, তুমি তোমার ভাই তো আমার আর একটা ছেলে, তাই না, তাই তোমরা সবাই মিলে যাতে এখানে আনন্দ করতে পারো, সেজন্য আমি তোমার ভাইকে এখানে ডেকে নিয়েছি। আমি কি কোনো ভুল করেছি মা। তখন বৌমা তো শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলল, না মা একদম ঠিক করেছেন, খুব ভালো করেছেন। সত্যি আমি যদি ওখানে যেতাম ভাইয়ের কাছে, তাহলে তো আমি ভাইকে একা একাই আনন্দ আর কি করতাম বলুন, ফোঁটা দিয়ে হয়তো আমাকে চলে আসতে হতো। তখন বর বলছে, দেখো শালাবাবুকে কেমন হাইজ্যাক করে নিয়ে চলে আসলাম, তুমি তো বুঝতে পারলে না, তোমার কাছে যে গিফটগুলো আমি দিয়েছিলাম সেই গিফটগুলো নিয়ে আসো আর ভাইকে ফোঁটা দাও শান্তি করে, আর কেঁদো না। তখন তার হাজব্যান্ডও বসলো, তার দিদিরা ফোঁটা দিল, তার ভাইও বসলো, বউটির ভাইও বসলো, সেও ফোঁটা দিল। বাড়িতে তখন উলুধ্বনি, শঙ্করধ্বনি, খুব আনন্দ, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, খুব মজা। তখন বউটি ভাবলো, সত্যি আমি তো এদেরকে সবাইকে ভুল ভেবেছিলাম, যে এরা নিজেদের ভাইকে নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আমার শাশুড়ি আনন্দ করবে, অথচ আমার ভাইটা যে ওখানে একা রয়েছে, আমি ফোঁটা দিতে পারবো না। তাই একবারও আমার শাশুড়ি মা একবারও ভাবলেন না যে আমি আমার ভাইটাকে ফোঁটা দিতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছিল আর খুব রাগ হচ্ছিল এদের ওপর, যে আমার কথাটা একবারও ভাবলো না আমার শাশুড়ি, আমার ননদরা, আমার বর। তাই যখন আমি আমার ভাইকে দেখতে পেলাম, তখন আমার ভাবনাটা পুরোটাই উল্টো হয়ে গেল। তাই ভাবনার সঙ্গে কোনোদিন কাজের কোনো মিল হয় না। তাই আমি সেদিন যে আনন্দ পেয়েছিলাম, প্রত্যেকটা ভাই যেন এরকম ভালো থাকে, সবাই আনন্দ করে ভাইদের ভালো করে ভালোবেসে রাখতে পারে, এটাই কামনা করব। পৃথিবীর সকল ভাইরা ভালো থাকুক।